নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনাদের কি বারবার পেট খারাপ হয়, আমাশয়ের সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, শরীর দুর্বল লাগে, ইউরিন জ্বালা হয়, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আজ আমি এমন একটা হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যে ঔষধটা তৈরি হয়েছে বেল গাছ থেকে, এবং এই ঔষধটা আপনাদের বিভিন্ন সমস্যায়, যেমন ধরুন পেটের সমস্যা, হজমের সমস্যা, ইউরিনের সমস্যা, শরীর দুর্বল লাগার সমস্যা, বুক জ্বালা বা ধরুন পেট জ্বালা ইত্যাদি সমস্যায় খুব ভালো রকম কাজ করে। এই বেল গাছ থেকে বা বেল থেকে তৈরি হওয়া হোমিওপ্যাথিক ঔষধের নাম হলো দর্শকবৃন্দ ইগল মার্মেলস মাদার টিংচার। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং জানবেন যে এই ঔষধ আমাদের শরীরের জন্য কতটা উপকারী। দর্শকবৃন্দ, আমরা ছোটবেলা থেকেই জানি যে আমাদের পেট গরম হলে বা পাতলা পায়খানার সমস্যা হলে বা আমাশয়ের সমস্যা হলে বা কোনো পেটের সমস্যা হলে আমাদের যে ঠাকুমা বা আমাদের দিদারা তারা কি করতেন, বেলের শরবত খাওয়াতেন, এবং এতে কি হতো যে পেট ঠান্ডা হতো এবং আমাদের পেটের যে বিভিন্ন রকমের সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যেত। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আপনি যে রোগ বাঁধিয়েছেন বা প্রকৃতি থেকে যে রোগটা এসছে আমাদের শরীরে বা আস্তে আস্তে তৈরি হচ্ছে বা হয়েছে, সেটা কিন্তু প্রকৃতি আমাদেরকে ঠিকঠাক নিদান দিয়েছে যে আমরা কিভাবে সেই রোগ থেকে মুক্তি পাবো। সেরকমই দর্শকবৃন্দ, প্রকৃতি আমাদেরকে দিয়েছে বেল, এবং বেল আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে উপকারী একটা ফল। এবং এই যে বেল গাছ থেকে তৈরি হওয়া ইগল মার্মেলস মাদার টিংচার, এটা আজ আমি ভিডিওতে আলোচনা করব যে কিভাবে বা কোন কোন সমস্যায় আপনারা এই ঔষধটা নিতে পারবেন, কত ডোজে আপনারা এই ঔষধটা নিতে পারবেন, কিভাবে আপনারা এই ঔষধটা খাবেন, কারা খাবেন কারা খাবেন না, অর্থাৎ কাদের জন্য এই ঔষধটা একদমই নয়, এই বিষয়গুলো নিয়েই আমি আজ আলোচনা করব। মূলত এটা পেটের সমস্যা, পেট জ্বালা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, বুক জ্বালা, গ্যাস অ্যাসিডের সমস্যা, ইউরিনের জ্বালা, শরীরের দুর্বলতা, এছাড়াও পেটের সমস্যার জন্য যদি আপনার জয়েন্টে পেইন হয় বা আর্থারাইটিসের সমস্যা হচ্ছে বা ইউরিক অ্যাসিডের সমস্যা হচ্ছে, তাহলে এইগুলো সমস্যাতেও কিন্তু খুব ভালো রকম কাজ করে। আমরা একে একে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, সেটা হলো পেটের সমস্যা। আপনাদের মধ্যে অনেকেরই দেখতে পাওয়া যায় যে আপনাদের যা কিছু খান আপনারা, তাতেই আপনাদের গ্যাসের সমস্যা হয়, অ্যাসিডের সমস্যা হয়, পেট গরম লাগে, অনেক সময় আপনাদের ডাইজেশন স্লো হয়ে যায়। কোনো ঔষধ আপনি হয়তো দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন, সেই ঔষধটা আপনার মধ্যে ঠিকঠাক করে আর কাজ করতে চায় না। এতে কি হয়, আপনার স্টুল ঠিকঠাক করে ক্লিয়ার হয় না, পটি ঠিকঠাক করে ক্লিয়ার হয় না, এবং পেটের মধ্যে অলওয়েজই গ্যাস অ্যাসিডের সমস্যা লেগে থাকে, পেট জ্বালার সমস্যা লেগে থাকে, বুক জ্বালার সমস্যা লেগে থাকে, বুকের মধ্যে একটা চাপ ভাব অনুভূত হয়, মুখ থেকে টক ঢেকুর ওঠে বা অনেক সময় টক জল মুখে আসে। যাদের ক্ষেত্রে এরকম সমস্যা দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে এই ঔষধটা খুব ভালো রকম রেসপন্স করে। এখন আসি আমি সব থেকে কমন সমস্যায়। এখন গরমের দিন চলছে, এখন অনেকে বাইরে খাচ্ছেন বা খাবার খাচ্ছেন, জল খাচ্ছেন বা হয়তো কোনো আইসক্রিম খাচ্ছেন বা কোনো ফাস্টফুড খাচ্ছেন। এতে অনেকের কি হচ্ছে, পেটের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, পেট গরম হচ্ছে। এতে অনেকের আমাশয়ের সমস্যা, ডিসেন্ট্রির সমস্যা, পাতলা পায়খানার সমস্যা, পেট মুচড়াচ্ছে, অনেক সময় ফুড পয়জনিংয়ের সমস্যা হচ্ছে। তাহলে এসব ক্ষেত্রে এই ঔষধটা আপনার জন্য উপকারী একটা হোমিওপ্যাথিক ঔষধ হতে চলেছে। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের বাওয়াল ঠিকঠাক করে রেগুলার নেই, অর্থাৎ কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লুজ মোশন হচ্ছে, আবার কনস্টিপেশন হচ্ছে, আবার লুজ মোশন হচ্ছে, আবার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এই যে পাতলা পায়খানা তার সাথে কোষ্ঠকাঠিন্য অল্টারনেট ভাবে লেগে আছে, স্টুল ঠিকঠাক করে ক্লিয়ার হচ্ছে না, বাউল ঠিকঠাক করে রেগুলার হচ্ছে না, এসব ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা খুব ভালো কাজ করে। যদি দেখা যাচ্ছে যে আপনার গ্যাস হচ্ছে বা বুকের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে, এর থেকেই আপনার মাইগ্রেনের সমস্যা হচ্ছে, মাথা ব্যথার সমস্যা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অনেকেই আছেন যারা কিনা মাথা ব্যথার সমস্যাতেই কোনো একটা গ্যাসের বড়ি বা কোনো একটা গ্যাসের ওষুধ খেয়ে নেন। এতে তারা বলেন যে ডাক্তারবাবু, আমি না অনেক ভালো আছি, আমার মাথা ব্যথাটা অনেক সময় গ্যাস থেকে আসে, অনেক সময় কপাল ব্যথা করে, অনেক সময় চোখের মধ্যে চাপ চাপ ফিল লাগে, মাথার মধ্যে চাপ চাপ ফিল লাগে, সন্ধ্যাবেলার দিকে মাথা ব্যথা হয়। তাহলে দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার মাথা ব্যথার সমস্যা হচ্ছে, সেটার কারণ যদি গ্যাস অ্যাসিড হয়ে থাকে বা বদহজম হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ঔষধটা আপনার জন্য উপকারী একটা হোমিওপ্যাথিক ঔষধ। এছাড়াও দর্শকবৃন্দ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি পেচ্ছাপে জ্বালা হয়, পেচ্ছাপে চাপ চাপ
বোধ হচ্ছে বা অল্প অল্প ইউরিন হচ্ছে, বারবার আপনার পেচ্ছাপ ইনফেকশন হচ্ছে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে যাদের গ্যাস অ্যাসিডের সমস্যা রয়েছে, তার সাথে পিরিয়ডের সমস্যা রয়েছে, পিরিয়ড ঠিকঠাক করে হয় না। এছাড়াও দেখতে পাওয়া যায় যে যাদের বারবার সাদা স্রাপের সমস্যা হয়েছে, অল্প বয়সে তাদের সাদা স্রাপের সমস্যা হচ্ছে, এছাড়াও যাদের ডাইজেশন প্রচুর স্লো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। দর্শকবৃন্দ, এই ঔষধটা আপনি অ্যাজ এ মাদার টিংচার হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি এই ঔষধটা আপনার যে ঔষধ চলছে, অর্থাৎ যে কনস্টিটিউশনাল ঔষধ হচ্ছে বা লক্ষণভিত্তিক ঔষধ হচ্ছে, তার সাথেও কিন্তু এই ঔষধটা আপনি সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠলে শরীর শক্ত হয়ে যায়, জয়েন্ট শক্ত হয়ে যায়, হাতে পায়ে ব্যথা হয়, পটি ঠিকঠাক করে ক্লিয়ার হয় না, পায়খানা ঠিকঠাক করে ক্লিয়ার হয় না, এছাড়াও বডিতে দুর্বলতা ফিল হয় বা শরীরে উইকনেস লাগে, তাহলে তাদের ক্ষেত্রে ডাইজেশনটাকে ইমপ্রুভ করতে বা হজম ঠিক করতে আপনি কিন্তু এই ঔষধটা ব্যবহার করতে পারেন। মনে রাখবেন দর্শকবৃন্দ, যদি আপনার হজম ঠিকঠাক থাকে, যদি আপনার স্টুল ঠিকঠাক করে ক্লিয়ার হয়, যদি আপনার পটি ঠিকঠাক করে ক্লিয়ার হয়, তাহলে অবশ্যই আপনার এনার্জি আসবে, অবশ্যই আপনার দিনটা ভালো কাটবে এবং আপনি খুব ভালো একটা মেজাজে থাকবেন। যদি আপনার ডাইজেশনটাই ঠিকঠাক না হয়, হজমটাই ঠিকঠাক না হয়, তাহলে আপনার ক্ষেত্রে মেজাজটা একদম বিরক্তিকর হবে এবং আপনি অল্প অল্প কথায় রেগে যাবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা আপনি ডোজ হিসাবে কিভাবে সেবন করবেন। প্রথম কথা হলো যে এই ঔষধটা আপনি অ্যাজ এ কোনো একটা কনস্টিটিউশনাল মেডিসিন বা কোনো লক্ষণভিত্তিক মেডিসিন যেটা আপনি খাচ্ছেন, বা ধরুন কোনো একটা হোমিওপ্যাথিক ঔষধ আপনি দীর্ঘদিন ধরে খাচ্ছেন বা হয়তো ডোজ হিসাবে খাচ্ছেন, তার পাশাপাশিও কিন্তু এই ঔষধটা আপনি সেবন করতে পারেন। এছাড়াও আপনি এই ঔষধটা আলাদাভাবেও কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে এই ঔষধটা কিন্তু দিতে যাবেন না, কারণ বাচ্চাদের ক্ষেত্রে বা হয়তো ধরুন বয়স্কদের ক্ষেত্রে বা যে কারো ক্ষেত্রে বয়স ভিত্তিক বা রোগ ভিত্তিক তাদের কিন্তু ডোজ আলাদা আলাদা হবে। তাই এই ঔষধটা বাচ্চাদের দেওয়ার পূর্বে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখিয়ে নেবেন এবং তারপরেই কিন্তু আপনি এই ঔষধটা সেবন করবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা কারা কারা সেবন করতে পারবেন না। প্রথম কথা হলো, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিহাইড্রেশনের পরিমাণটা অনেক বেশি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটা কোনো কাজ করবে না। সেকেন্ড হলো, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পটির মধ্যে দিয়ে বা পায়খানার মধ্যে দিয়ে যে রক্ত বেরোচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটা কাজ হবে না। যাদের ক্ষেত্রে জ্বর অনেক দিন ধরে চলছে, কোনো মতেই ছাড়ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটা ব্যবহার করা যাবে না। যাদের ডায়াবেটিস প্রচুর পরিমাণে হাই বা যারা ডায়াবেটিক রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটা কাজ করবে না। যারা প্রেগনেন্ট মহিলা, তারা কিন্তু এই ঔষধটা সেবন করতে যাবেন না। এছাড়াও যাদের অনেক দিন ধরে পেটের সমস্যা রয়েছে বা হয়তো ধরুন পেটের সমস্যার জন্য পেটে ব্যথা হচ্ছে, সিভিয়ার পেন হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা আছে, গল স্টোনের সমস্যা আছে, তাহলে তাদের ক্ষেত্রে এই ঔষধটা একদমই নয়। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার পাতলা পায়খানা আছে, আমাশয়ের সমস্যা আছে বা গরমের জন্য আপনার পেট খারাপ হয়েছে, তাহলে অবশ্যই আপনার দরকার এই ঔষধের সাথে ওআরএস খাওয়া। এছাড়াও আপনার দরকার হালকা ফুলকা খাবার খাওয়া, কোন রকম তেল ঝাল মশলা রিচ খাবার না খাওয়া। এছাড়াও আপনার দরকার যে রেস্ট নেওয়া, পর্যাপ্ত পরিমাণে জল পান করা। এছাড়াও যদি দেখা যাচ্ছে যে আপনার স্ট্রেস প্রচুর পরিমাণে বেশি আছে বা হয়তো চিন্তা ভাবনা প্রচুর পরিমাণে আপনি করছেন, এর জন্যও কিন্তু আপনার হজমের উপরে প্রভাব পড়তে পারে বা ডাইজেশন যে ব্যাপারটা আছে সেটা কিন্তু নষ্ট হতে পারে। তাই আপনার স্ট্রেসটাকেও ঠিকঠাক করে ম্যানেজ করা। যদি আপনি সারাদিন শুয়ে শুয়ে ফোন ঘাঁটছেন বা হয়তো শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছেন, ইনস্টা চালাচ্ছেন, ইউটিউব দেখছেন, তাহলে আপনার উচিত যে বিছানা থেকে একটু পাটাকে নিচে নামিয়ে অবশ্যই একটু হাঁটাচলা করা, একটু এক্সারসাইজ করা, কারণ এগুলোতেও কিন্তু আপনার ডাইজেশনটা ইমপ্রুভ হবে বা আপনি খুব ভালো থাকবেন। তাহলে দর্শকবৃন্দ, আশা করব আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।